আরে কিতা কইতাম রে, হ্যাঁ 360 দেব দেবীর পূজা করতেছে যে বাপ দাদা 14 গোষ্ঠী মিল্লা, আর এবারে মাইকি দিয়া কয় লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া বলে কোনো ইলা নাই, 360 দেব দেবী বিলে বাদ। আবার কিতা কই চুতি, আমার মতো আবু জেহেল থাকতে, তার আফন্ত আবুল আহাব থাকতে আল্লাহর মানুষ বিচারা পাইছে না, তারই বিলে নবী বানাইছে। আর আস্তে না কইবেন নাউজুবিল্লাহ। হ্যাঁ আমি আবু জেহেল হইলাম মেল দরবার করেন না মানুষ, সমাজ চালাই আমি, আর আমারে বাদ দিয়া তার শাসায় তেহওয়ালা মানুষ দেখতেও তো মাশাআল্লাহ সুন্দর, এবারে বাদ দিয়া তে এতিম বাপ নাই, মা নাই, দাদা নাই, ভাই বেড়াদর বংশধর কিচ্ছু নাই, তারে ফিটলে দরুন না নাই, এই বেড়ায় আটকা কইয়া বসে মোহাম্মদুর রাসূলুল্লাহ। কথাটা কি মান্য নেওয়া যায়? এখন তারা খেফাইতে আছে, সেটাইতে আছে বেড়াইতে। এই ঘরটার ভিতরে আসিল উমরে, কারাসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই উমরে বেড়াসি সেটা উমরে রাতের মাইর খাইছে না, এরকম কোনো বেড়াই নাই যেতে উহি দিছে তারে গুমুর করে কি চালাইছে। এই উমর ভিতরে ভিতরে সেইটা গেছে গেছে তিন বেড়াইতে কথা কয় কম শৈল কাফে। যখন সেতুরে অনেক বেড়াইতেছে দেখবেন, বোবা বেড়াইতে যদি সেতে তে তো কথা কইতে পারে না, তার শৈল দেখবেন থরথরাইয়া কাফে। বোবায় সেতলে খবর আছে, কাছে দিয়েও যাইয়েন না। এই আবু জেহেলে যখন এমনি খেপাইতে আছে, উমরে খুব খেপছে, রাগ হইছে, রাগ হয়ে আস্তে করে মাথাটা নোয়াইয়া পরেরটা বাড়ি গেছে গা, কয় নমুনা খারাপ। সকলে কয় উমর যখন সিটতে গেছে গা, মোহাম্মদ আর দুনিয়ার থাকনের নাউজুবিল্লাহ কোন কেন চিন্তা করে লাভ নাই। ঠিক ঠিকই উমরে বাড়িয়া যখন যাইতে লইছে, দেখেন কেমনে কি মানুষটির মানুষ বানাইছে, ও যেই বেড়ায় এই তরবারি লইয়া লাডি সোনা লইয়া নবীরে মারণের লেগে রোয়ানা দিছে। আল্লাহর খেলা দো, রাস্তাতে একবার ডাক দিয়া কয় ও উমর, কয় কি তো কয় তোমার দি সেতা সেতা লাগে, কয় সেতের কি দেখছ, খালি মোহাম্মদ রে সামনে ফাইলে টের ফাইবা সেত কারে। একবার গাও তুমি যাও আরেকবার শাসন করতা, নিজের বইনের খবর রাখো না, বৈজামের খবর রাখো না, আরেকবার ফিরতা যাও, এবার নরম পাইয়া পারলে তোমার বইনেরই গিয়েছি গাও না। কয় বইনে গীতা করছে, কয় তারাও দিয়ে হেবার ধর্ম গ্রহণ করে বইয়া রইছে। সেত কি কমছে না বাড়ছে? আর সকল বলো তাই রে শেষ। বইনের ভাই গিয়া দেহে ঘরের ভিতরে গুনগুনাইয়া ওই আউযুবিল্লাহ বিসমিল্লাহর মতো, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিনের মতো এখান দিয়ে গুনগুনাইয়া কিতা জানি ফোর গিয়া সারছে। পরে খালি দরজাটা লাড়া দিছে, পরে এটা লোহাইল্লা লাইছে, বঞ্জামাই গিয়া ঢুকতে গেছে গান দেয়, বইনে গিয়া দরজা খুললা কয়ে কিতা ভাই সাহেব, ভাই সাহেবরা হিচ্ছা, ভাই সাহেবরা হিচ্ছা ইয়া ইয়া কিতা ভাষা কয় কিতা ফুসি কিতা ইয়া কি সমস্যা কিতা, ভাইটা যেরকম বললো তো হেই যাতে রে সব আনা লাগো নাকি রে, তে যেমন চেয়ারম্যানের ফুট তাইও তো চেয়ারম্যানের জি কেনে উমরের বইনে কইতাছে কি আপনি সাতাশিতি করেন কীর্তন হেন, সাতাশিতি না রাস্তার দিয়ে উন্নয়লাম, তুই বিলে মোহাম্মদের আল্লাহ রে আল্লাহ মেন্ডা লইছ, দেব দেবীর মুহ বিলে সুনকালি মাকসদ, হেবারে বিলে নবী মেন্ডা লইছ, কথাটা সত্য নি, কয় যেটা শুনছেন এটা লয়ে বাড়াবাড়ি করেন না, কথা সত্য। সুবহানাল্লাহ দুলইয়া সিফা দিয়া বইলা দিছে। আপনি না কইতেন পারলে আমি বললাম লুক বদলাইলা, আমি অনেক মাহফিল আমরা লুক বদলাই না, কইনারে তুইলা কইনারে বয় আপনি কইবেন না সুবহানাল্লাহ কইবেন, এটা কি কোনো খারাপ কথা নি? এটা জোরে কোন সুবহানাল্লাহ। আবার কয় ডরে ডরে, এবার কোন কইছে না, এবার এমন কমলা তুইলা দে লই কই আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ যা করে করো। আরে আমরা তারা সুবহানাল্লাহ যে কোন না কোন ফাইল ওয়াজ করতাম কর, সুবহানাল্লাহ যে কি দাম আপনি যদি শুনতেন, বইড়াইয়া বইড়াইয়া সুবহানাল্লাহ কইলেন, ঘুমেতে মাই দিয়ে উঠা সুবহানাল্লাহ কইলেন। আল্লাহর নবী কয় কোরআনুল কারীম থেকে কেউ যদি একটা অক্ষর উচ্চারণ করে, আলিফ বা তা সা এইগুলা হইল অক্ষর, কোরআনুল কারীমের কেউ যদি একটা অক্ষর দিয়ে উচ্চারণ করে, বুঝা করুক আর না বুঝা করুক, একটা অক্ষর উচ্চারণ করার কারণে সাথে সাথে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দার আমল নামায় 10টা সওয়াব দিয়ে দেবে। আচ্ছা
তাইলে একটা অক্ষর কইলে কয়টা সওয়াব না? 10টা সওয়াব। সুবহান, এখানে অক্ষর আছে 5টা। কয়টা রে? আল্লাহ, অক্ষর আছে 4টা। 5 কত হইছে? 9টা। তাহলে একবার সুবহানাল্লাহ কোনের লগে লগে নবীর হাদিস অনুযায়ী এক অক্ষরে যদি 10 হয়, 9 অক্ষরে কত? এটা লইয়া সিফা দিয়া বইয়ের কীর্তন হেন। এটা কি খেলা মনে করছেন আপনি? এটা সুবহানাল্লাহটা কোনের লগে লগে আপনার আমল নামায় 90টা সওয়াব। এটা হলো হিসাবের কথা। আরেকটা হিসাবের কথা আছে, কইলে তামলে একবার যদি কেউ সুবহানাল্লাহ কয়, আল্লাহর নবী কয়, মাগরিব থেকে মাশরিক, শিমাল থেকে জনুব, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, পায়ের নিচের মাটি, ওই মাথার উপরের আকাশ, এই বিশাল নবমণ্ডল আর ভূমণ্ডল, এই বিরাট খালি জায়গাটা, এইটারে ভরতে যতগুলা সওয়াব লাগে, একবার সুবহানাল্লাহ বলার কারণে সাথে সাথে বান্দার আমল নামায় এই খালি জায়গা পরিমাণ সওয়াব আমার আল্লাহ লিখে দেবে। এই যে সুবহানাল্লাহ কইছে, লগে লগে এই খালি জায়গাটা পরিমাণ সওয়াব আপনার আমল নামায় দিছে। আর হিসাবের 90টা সওয়াব তো আছে। একটা সওয়াব কম হইলে জাহান্নাম, একটা সওয়াব বেশি হইলে জান্নাত। আপনি হাবলা 90টা সওয়াবের লাগিয়া আপনি কি দৌড়টা ধরবেন? একটা সওয়াব আপনি এবার হাও ধরবেন, হেবার এত ধরবেন। আপনার মা যেই মায় ফেডো ধরছে, যেই মায় জন্ম দিছে, 10 মাস 10 দিন ফেডো লইছে, 2.5 বছর বুকের দুধ খাওয়াইছে, বিছনা থুইতা এবিডিয়ে তোমার বুবো কইরা মানুষ করছে, এবিডি ঠান্ডা লয় লাইছে, এরপরে সুইটারে ঠান্ডা লাগতো দিছে না। এই মা তোমার সামনে দিয়ে আটটা যাবো, তুমি কইবে আম্মা 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 গো, আম্মা আম্মা একটা সোয়াবের লাগি আটকাই গেছি গা গো, কুদুর খারো। এবিডি ঘাটটা ফিরাইয়া কইব তুমি একটা সোয়াব বিচারো, আর আমিও তো পুরাটা মাঠ এখন ঘুরাইছি, দেয় কেউ দেয় একটা সওয়াব। আমি তো তোমরা চাইছি না, ঘুরাইছি, তোমরা নানির লোকে দেওয়া হয়েছে, এমনি তো ফিরে চাই না, আমি তো ফিরে চাইছি। এটার নাম কিয়ামতের ময়দান। একটা সওয়াবের লাগিয়া আপনি আটকাই যাবেন গা, সেই দিন একটা সুবহানাল্লাহর সওয়াব 90টা যখন পাইবেন, আপনি যে কি লাভবান হইলেন। ওহন তো কইতেন চাল না, হাবলা মন্ডাই কব ফিটা দিয়া মাথাটা ফাড়াই নেই। জোরে কেন সুবহানাল্লাহ? আরো জোরে বলেন মারহাবা। এবার ওই যেই কথাটা আসলাম, কথা মনে আছে নি? কোন কথা? থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। একেবারে সাংঘাতিক শ্রোতা, মনোযোগী শ্রোতা পাওয়া গেছে। কার কথা না কইতাম ইসলাম? বলেন সুবহানাল্লাহ। এখন উমরে গিয়াছেরা যখন কইছে, বইনে ঠেডি দিয়া কয়, তা আমারে বিয়া দিয়া লইছ, আমি কি বাহির বাইতে অংশ লেগে গিয়া বইয়া রইছি? আমার মনে ধরছে মোহাম্মদ নবী মানাম, আল্লাহ রে আল্লাহ মানাম, তোমার সমস্যা কি? কি মুহে মুহে কথা কই দি কইছে রে উমরে ফিট চলেছে, পরে বঞ্জামাই বাড়ি হয়েছে, বঞ্জামাইরে বেড়াইয়া হাফটা ফিটটা ফাইটটা যখন বইনের শরীরেতে রক্ত বাড়িছে, রক্তের একটা মায়া আছে, ঠিক নি রে? সহজ সরল বেড়াটাও যদি দেহে তার বাইরে সিএনজি স্টেশনে কেডা জানি হালাইয়া ফিটা দিয়া লাইছে, দেখে যে গড় ভাই কি তো তোমার আলো রক্ত করে কইতে কোনতে দৌড় দিয়ে গিয়ে কিছু ব্যাহতের বেড়াটাও গিয়ে হাতারে আনসা দিয়ে লইয়া ফুলে যায়, ঠিক নি রে? যখন উমরের বইনের শরীরটা রক্ত বাড়িছে, উমরে যখন দেখছে ভাইজো মায়া তো লেগে গেছে গা, কলজাটা তো টান ফিরে গেছে গা। এবারে কই কি দেখো বোন, পরে মারলে মারছি। আচ্ছা কিটা পড়ছিলি এটা কুদুর করছেন? কয়টা এমনি কোন যেত না, গোসল করে অন লাগবো, ফাঁক পবিত্র অন লাগবো, না ফাঁক শুনলে এটা পরনো যায় না, ধরনো যায় না। আর আপনি তো কাফের, আপনি গোসল করে যান। উমরে কত গোসলটা কই যাই, যান আইন গিয়া গোসল করে বঞ্জামাই লুঙ্গি লইয়া দুবাইয়াটা বাইয়া গোসল করে নিয়ম কানুন তো তখন হিকছে না ভালো মতো, এই ফাঁক সাফ হইয়া পবিত্র হইয়া আইয়া যখন বইছে, যখন খালি দিছে, খালি পয়লা লাইনটা পড়নের লগে লগে উমরের ভিতরে একটা পরিবর্তন হয়ে গেছে গা। আস্তে করে মাথাটা নোয়া বাড়ি গেছে গা। কইন কই যান, কই যেই মোহাম্মদ রে মারতাম ইসলাম, এবার ওর লোকে দেখা করার দরকার আছে। আখাউড়ার মুসলমান, ব্রাহ্মণবাড়িয়া সদরের মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই,
হযরত ওমর জিজ্ঞেস যারে পায় তারে জিজ্ঞেস করে মুহাম্মদ মোহাম্মদ মানুষটারে কেউ দেখছো নাকি, কই গেছে? কয় যে দেখছি উনি একটা ঘরের ভিতরে এই মুহূর্তে থাকে। কয় কার ঘর? কয় ঘরের নাম, আর যার ঘরের মালিক তার নাম আর কাম। কি নাম? এই জন্য ঘরটার নাম হইল দারুল আরকাম, আরকামের ঘর। এটা হলো নবীর জীবনের প্রথম মাদ্রাসা। সুবহানাল্লাহ। এই টাইমে নবীজি হেন থাহে নতুন যারা মুসলমান হয় তারারে কেউ কোরআন শরীফ মুখস্থ করায়, যারা যুদ্ধে ভালো তারারে তরবারি চালান শিখায়, যারা ব্রেইন বালা তারারে কোরআন শরীফ মুখস্থ লাগায়, যারা লেখতে পারে তারা আয়াত লেহে, তারা বিভিন্ন জনে মিল্লা বিভিন্ন কাজ কারবার করে। আরকামের গরণী আছে। এই কথা শুই না হযরত ওমর আস্তে আস্তে আরকামের ঘরের দরজায় গিয়া দাঁড়াইছে। দরজাটা ভেতর থেকে বন্ধ। আস্তে করে তিনি নক করলেন। নক করার কারণে সবাই মিলে যারা নতুন মুসলমান ঘরটার ভিতরে যারা ছিল তারা ভয় পেয়ে গেল। তারা চিন্তা করলো কে দরজায় দেয়, কারণ আমরা মাইনরিটি, ওরা হলো মেজরিটি। আমরা সংখ্যায় কম, তারা সংখ্যায় বেশি। এমনি আমরা দৌড়ে দৌড়ে মারে। বেলাল রে কি মাইটটা মারলো, খাব্বাব রে কি মাইটটা মারলো, সুমাইয়া রে কি মাইটটা মারলো। কেডায় জানি গেরাও দিয়া লাইছে নাকি দরজা দিয়ে নক করতে আছে। একজনে কয় ইয়া সাউসেন কেডায়? দরজার ফাঁক দিয়া তাকাইয়া দেখে হযরত ওমর দরজার ভিতরে দাঁড়িয়ে আছে।